আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, সম্ভবত আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যে যা কিছু ঘটছে এইরকম দুর্ভাগ্য ইতিপূর্বে আমেরিকার ইতিহাসে কখনো ঘটেনি। তাকে ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে নামানোর জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। এই প্রথম আমেরিকাতে একবার গৃহযুদ্ধ হয়েছিল আব্রাহাম লিঙ্কনের জামানাতে। তখন সেনাবাহিনীর মধ্যে একটা বিদ্রোহ হয়েছিল, আর আমেরিকার যুদ্ধের সময় কিন্তু সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ হয়েছিল, যে বিদ্রোহের একটা অংশ নেতৃত্ব দিয়েছিলেন মেজর জর্জ ওয়াশিংটন। একইভাবে এই মুহূর্তে ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিয়েছে। আপনারা জানেন যে মার্কিন সেনাপ্রধান থেকে শুরু করে অন্তত 1 ডজন শীর্ষ 4 স্টার জেনারেল, 4টি তারকা বিশিষ্ট 4 স্টার জেনারেল, আমাদের দেশের একেবারে ওয়াকারুজ্জামানের মতো পূর্ণমাত্রার জেনারেল যারা আছেন, এই জেনারেলরা চাকরিচ্যুত হয়েছেন পেন্টাগন থেকে, এবং তাদের যে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলো রয়েছে, স্পেশালি সিআইএ এর অনেকগুলো পদে তারা স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন। অনেকের চাকরি চলে গেছে এবং অনেকে নিজেদেরকে ডিঅ্যাক্টিভ করে রেখেছেন। আর এসব ঘটনা হয়েছে ইরানের এই যুদ্ধকে কেন্দ্র করে। এ যুদ্ধে এখন যে অবস্থা হয়েছে, মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি একবার নেতানিয়াহুকে দায়ী করছেন, একবার ইহুদি চক্রকে দায়ী করছেন, আরেকবার নিজের উপদেষ্টাদের দায়ী করছেন, আবার কিছুক্ষণ পরে সৌদি আরবের বাদশাহ এবং কাতার, দুবাইয়ের যারা শাসক তাদেরকে দায়ী করছেন। রীতিমতো পাগল হয়ে গেছেন। কথা হচ্ছে আমেরিকার আনাচে কানাচে যে এইবার প্রেসিডেন্ট হিসাবে তাকে ইমপিচ করার জন্য কংগ্রেসে বিল আনা হবে এবং তাকে বৈধভাবে আমেরিকার ইতিহাসের যুগান্তকারী যে ইমপিচমেন্ট, এটা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে শুরু হবে। এটা গেল মানে যদি সবকিছু স্বাভাবিকভাবে আগায়। অন্যদিকে যদি অস্বাভাবিকভাবে আগায়, তাহলে জন এফ কেনেডিকে যেভাবে গুলি করা হয়েছে, আব্রাহাম লিঙ্কনকে যেভাবে গুলি করা হয়েছে, কিংবা মার্টিন লুথার কিং জুনিয়রকে যেভাবে হত্যা করা হয়েছে, একই ঘটনা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে যে ঘটবে না তা বলা যায় না। তাকে কেন্দ্র করে জনরোষ বাড়ছে, এবং আপনি জানেন যে আমেরিকার সমাজে বহু প্রকৃতির মানুষ আছে। এমনকি ভিক্ষুক রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায়, তারও 4-5টা AK-47 আছে। ওখানে যে যত ইচ্ছা তত অস্ত্র কিনতে পারে। আমি একবার যখন আমেরিকাতে ছিলাম, একটা ছেলে আমার সঙ্গে দেখা করতে এলো। ওর নাম ছিল মেহেদ, ওয়াশিংটন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ও আমাকে বলল, আঙ্কেল, আমার অনেকগুলো অস্ত্র আছে, আমরা আপনাকে দেখাতে চাই। বিশাল বিশাল অস্ত্র। সে 16-17টা অস্ত্র কিনে সেগুলো সাজিয়ে রেখেছে। এই অস্ত্রকে নিয়ন্ত্রণ করার জন্য অনেকে চেষ্টা করেছে। বারাক ওবামার জামানাতে বহুবার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমেরিকার যারা জনগণ তারা মনে করে যে তাদের হাতে অস্ত্র থাকাটা তাদের অধিকার। ইটস রাইট। এরকম মানে অস্ত্র সাধারণ জনগণের কাছে রয়েছে, যা মিলিটারির কাছেও নেই, এবং ওখানে সাধারণ জনগণের মধ্যে শুটিংয়ে যারা শুট করতে পারে নির্ভুলভাবে, এত ভালো ভালো শুটার আছে যে অভীষ্ট লক্ষ্যে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূর থেকে একেবারে নিখুঁতভাবে নিশানায় গুলি করার মতো হাজার হাজার নয়, লাখ লাখ শুটার আমেরিকা সমাজে আছে। কাজেই বিক্ষুব্ধ জনতা যদি তাদের হাতে থাকা অস্ত্রগুলোকে রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে চায়, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করতে চায়, ট্রাম্পের বিরুদ্ধে ব্যবহার করতে চায়, ট্রাম্প ওই সমাজে নিরাপদ নন। এমনকি হোয়াইট হাউসের ভেতরেও তিনি নিরাপদ নন। এই অবস্থা তৈরি হয়ে গেছে। এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে এই যে মানুষের মধ্যে ইরানের যে জয় বের হয়ে গেছে, এবং সেই বিজয় যদি চূড়ান্তভাবে অভীষ্ট লক্ষ্যে পৌঁছায়, তাহলে আমরা এটা পরিবর্তিত নতুন বিশ্ব দেখতে পাবো, এবং বাংলাদেশে আপনি অনেক কিছু নতুন দেখতে পাবেন। ঘেটাঘেটি ফটাফট অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। যদি ডোনাল্ড ট্রাম্পের পতন হয় এবং ইরানের বিজয় হয়, ভাই, বাংলাদেশের 24 ঘন্টার মধ্যে কি যে ঘটবে আপনি কল্পনাই করতে পারবেন না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।